বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায় 16.2। তাহলে এখানে দেখো 11 নম্বর অঙ্কটা বলা আছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে এত সেন্টিমিটার এবং এদের দূরত্ব দেওয়া আছে 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুইটার দৈর্ঘ্য বাইর করতে বলছে। চলো তাহলে আমরা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা ধরে নেই। ঠিক আছে, তাহলে এইরকম হয় ট্রাপিজিয়ামটা। সমান্তরাল দুইটা বাহু থাকে, সমান্তরাল বলতে ট্রেনের লাইনের মতো সোজা। আর এখান থেকে যে এটা দূরত্বটা, এই দূরত্বের অন্তর দেওয়া আছে। তাহলে এইটাকে যদি আমি এ বলি, এই বাহুটা, এটাকে যদি বি বলি, এই বাহুটা, এইটা আমাদেরকে বাইর করতে হবে। এবং এদের উচ্চতা মানে দূরত্ব বা উচ্চতা যাই বলো না কেন, এটা 24 সেন্টিমিটার দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে 312 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাকে এ আর বি বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি, ধরি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে এ ও বি। লম্ব দূরত্ব এইচ সমান সমান কত মিটার দেওয়া আছে? 24 সেন্টিমিটার। এবং ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের দূরত্বের গুণফল। দূরত্বের গুণফল হচ্ছে, দূরত্ব বলতে আমি এইচ ধরে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এইটা একটা ক্ষেত্রফল। আর একটা ক্ষেত্রফল কত দেওয়া আছে? 312 মিটার। তাহলে এই দুটো আমরা তুলনা করব। লেখি শর্ত মতে বা প্রশ্ন মতে, হাফ এ প্লাস বি গুণন এইচ ইকুয়াল হচ্ছে 312। এই হাফটা ওই পাশে গুণ করে দাও। তাহলে এ প্লাস এইচ, এ প্লাস বি ইন্টু এইচ। এইচের মানটা বসাতো, এইচের মান কত? 24। তাহলে 312 গুণন এই টুটা এই পাশে পার করে দিলাম। তাহলে এ প্লাস বি, 24টা ওই পাশে ভাগ করে দাও তো। 1 2 24। তাহলে এখন আমরা এটা যদি কাটাকাটি করি, এ প্লাস বি ইকুয়াল কত পাচ্ছি? 312 গুণন 2 ভাগ হচ্ছে 24, কত? 26। তাহলে আমরা এ প্লাস বি সমান সমান কত পাইলাম? 26। এটা 1 নম্বর সমীকরণ দাও। তারপর দেখো আর একটা শর্ত দেওয়া আছে, সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর। ঠিক আছে, অন্তর, অন্তর বলতে এবং এ মাইনাস বি, এ মাইনাস বি সমান 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো তো আমরা এ প্লাস বি একটা পাইলাম, এখানে একটা এ মাইনাস বি পাইলাম। তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে এ বি এর মান পাওয়া যাবে না? হ্যাঁ, তাই করো। তাহলে 1 নং যোগ 2 নং করে পাই, তাই করো। তাহলে এখানে আছে এ প্লাস বি 26, এ মাইনাস বি 8, যোগ করো, এটা কাটো। তাহলে এখানে আছে 2a,
যোগ করলে 6 8 কত হয়? 6 8 14 4 থাকে 1, অর্থাৎ এ ইকুয়াল হচ্ছে 34 ভাগ হচ্ছে 2। তাহলে 34কে কাটো তো 1 7, অতএব এ বাহুর মান হচ্ছে তোমার 17। এখন এই এ এর মানটা আমি যে কোনো একটাতে বসাই, ঠিক আছে? বসাও এ এর মান 1 নং এ বসাও। বসিয়ে পাই, তাহলে এখানে হচ্ছে a প্লাস বি ইকুয়াল 26। এর মান কত বলো তো? 17, 26। বি ইকুয়াল 26 মাইনাস 17টা ওই পাশে পার করে দেবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, অতএব বি ইকুয়াল কত আছে? তাহলে 26 থেকে 17 বাদ কত হয় দেখো, 26 বিয়োগ 17 9। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের কত কত পাইলাম দেখো তো, একটা হচ্ছে তোমার 17 মিটার আর একটা হচ্ছে 9 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা একটু যখন পরীক্ষায় লিখবে একটু সাজায় লিখো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক একটা সোজা অঙ্ক ছিল, তোমরা যদি অঙ্কটা ভালো করে বুঝতে পারো তাহলে আর সমস্যা হওয়ার কথা নেই ইনশাল্লাহ। তাহলে চলো আমরা এইবার খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্কে চলে যাব। তোমাদের এই যে 12 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি বা 3 স্টার দিলাম, খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এর আগে বাইর করতে হচ্ছে, এবার দেওয়া আছে একটা হচ্ছে 31 সেন্টিমিটার আর একটা 11 সেন্টিমিটার। অপর দুই বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো আমরা সমান্তরাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি জানি দেখো তো, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, দেওয়া নেই হচ্ছে এইচ এর মান। তাহলে আমাকে এইচ এর মানটা এখান থেকে বাইর করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন অঙ্কে চলে যাই। তাহলে এখানে দেখো আমি একটা ট্রাপিজিয়াম আঁকে নিয়েছি। তাহলে ট্রাপিজিয়ামের এই বাহুটা অর্থাৎ এ পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 31 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য আছে 31 সেন্টিমিটার, ঠিক আছে? আর এইটা কত দেওয়া আছে বলো তো? 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। তারপর অপর দুইটা বাহু, এই বাহুটা কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। আর এই বাহুটা কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তাহলে উচ্চতাটা কত দেওয়া আছে? এইচ অথবা এইটা এইচ, এই দুটো দেওয়া নেই, এই এইচটাকে আমাকে বাইর করতে হবে, ঠিক আছে? এই বাহুটা ধরে নিলাম হচ্ছে এক্স মিটার, অর্থাৎ এ থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে চিত্রতে আমি যে যে জিনিসগুলো উপস্থিত করালাম, প্রেজেন্ট করালাম, এই জিনিসগুলো আমাকে লিখতে হবে। ধরি ট্রাপিজিয়ামের বাহুগুলো যথাক্রমে তাহলে সবার প্রথমে আমি এই বাহুটা লিখি, এ বি সমান সমান হচ্ছে 31 সেন্টিমিটার। তারপর হচ্ছে তোমার এই বাহুটা, এই বাহুটা সমান সমান এই বাহুটা লেখা যায় মাঝখানেরটা, হ্যাঁ আমি লিখতেছি ইএফ। আর হচ্ছে ডিসি সমান সমান হচ্ছে 11 সেন্টিমিটার। তারপর এই যে মাঝখানেটা ধরে নাও,
তাহলে ডিই আর একটা হচ্ছে সিএফ সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আর এই ক্ষুদ্রতম বাহুটা দেখো, এই যে এই বাহুটা অর্থাৎ এডি সমান সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তারপর বিসি এটা দেখো 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এই বাহুটা কত দেখো তো, এই বাহুটা হচ্ছে তোমার এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এই বাহুটা কত, এই বাহুটা অর্থাৎ বিএফ। তাহলে আমরা যদি বিএফটা বাইর করি দেখো তো, সম্পূর্ণ বাহুটা কি এবি সমান সমান লিখতে পারি তোমার এফ প্লাস বিএফ। তার মানে এই যে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা। তাহলে এএফকে আবার দেখো তো, এই যে এএফকে আবার দুইটা অংশে বিভক্ত করছে না? হ্যাঁ, তাহলে আমি আবার এটা দুইটা অংশে বিভক্ত করতে পারি। তাহলে এবি সমান সমান কত সেন্টিমিটার বলো তো? 31 সেন্টিমিটার। তাহলে 31 এএফ সমান সমান কত লেখা যায়? এই যোগ ইএফ, তারপর আছে বিএফ, এই যে এইটা, এই বাহুটা এইটা। আর এএফ সমান সমান এই যে এএফ সমান সমান এই আর একটা আছে ইএফ, এই দুইটা মিলে। এখন আমরা মানগুলো বসাই দিব। 31 এই সমান সমান কত? এক্স মিটার। আর ইএফ দেখো তো, এই যে এখানে দেওয়া আছে ইএফ সমান সমান ইএফ বা ডিসি সমান সমান কত? 11 সেন্টিমিটার প্লাস হচ্ছে বিএফ। আমাকে বাইর করতে হবে কত? এই যে বিএফটাই কিন্তু বাইর করতে হবে, এই অংশটা বাইর করতে হবে। এটা যদি আমরা বাইর করি তাহলে সবগুলোকে আমি এই পাশে পার করে দিলাম। তাহলে 31 মাইনাস এক্স মাইনাস 11 সমান সমান হচ্ছে বিএফ। একটু যদি আমি ঘুরাই লিখি তাহলে বিএফ ইকুয়াল, এটার সাথে এটা বাদ দাও, 31 থেকে 11 বাদ দাও, 20 মাইনাস এক্স, তাহলে এত সেন্টিমিটার। ঠিক আছে, যে যে তথ্যগুলো ছিল সেগুলো থেকে আমি প্রেজেন্ট করাইলাম। এখন দেখো এইটা বাহু দেওয়া আছে, এইটা বাহু দেওয়া আছে, এইটা বাহু তো 10 সেন্টিমিটার দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তাহলে এখানে লিখতেছি এ ই ডি। অতএব সমকোণী ত্রিভুজ এ ডি ই হতে পাই। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ বলতে হচ্ছে এডি যোগ লম্ব স্কয়ার, ডি প্লাস ভূমি স্কয়ার। এই মানগুলো বসাই দাও। এডি সমান হচ্ছে 10, তার উপর স্কয়ার, দেখো এখানে দেওয়াই আছে কিন্তু মানগুলো সব আমি লিখছি। আর ডি সমান দেখো তো এইচ, তারপর স্কয়ার। আর এই সমান এক্স, তারপর হচ্ছে স্কয়ার। অতএব আমি এটা লিখতে পারি এইচ স্কয়ার এক্স স্কয়ার সমান 10-এর উপর স্কয়ার করলে 100। তাহলে এটা একটা ইকুয়েশন দিয়ে রাখো, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তারপর এইটাকে একটা ত্রিভুজ কল্পনা করো। তাহলে এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ। যদিও এগুলো লেখার দরকার নেই, পরীক্ষার হলে আমি দেখাই দিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ BCF হতে পাই। এখানে তাহলে অতিভুজ স্কয়ার, তাহলে বিসি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে বিসি বলো তো 12,
সিএফ সমান সমান হচ্ছে এইচ স্কোয়ার। বিএফ সমান সমান দেখো তো কত বাইর করলাম, এই যে বিএফ 20 মাইনাস এক্স, তাহলে এখানে হচ্ছে 20 মাইনাস এক্স, তারপর হচ্ছে স্কোয়ার, 12-এর উপর স্কোয়ার করলে কত 144, এইচের উপর স্কোয়ার, এটা বর্গের সূত্র বসায় দাও তো, তাহলে স্কোয়ার তার মানে 400, 2ab 40x প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাক, সংখ্যাগুলো একদিকে করা যায়, আর আপাতত এইরকমই থাক, এই দুটো এক জায়গায় করো, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 440x, এই দুটো সমান সমান দেখো, এই যে আমরা এখানে বাইর করছিলাম এইচ স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান কত 100, মান বসায় দাও 144, তাহলে এইটা সমান সমান হচ্ছে 100, এখানে আছে 440x, এইটা যোগ করো তো কত হয় 500, তাহলে 144 মাইনাস 500 ইকুয়াল হচ্ছে মাইনাস 40x। 500 থেকে 140 বাদ দাও, তাহলে হচ্ছে 356 মাইনাস ইকুয়াল হচ্ছে মাইনাস 40x। দুই পাশে থেকে মাইনাস কাটা, এক্সের মান যদি আমি বাইর করি নিই, এটা এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে কত হয় দেখো, ভাগ হচ্ছে তোমার 40, এটা হচ্ছে 8.9। তাহলে আমি কিসের মান পাইলাম, এটা 8.9, এটা হচ্ছে এক্স এর মান পাইলাম, আমার দরকার কিসের, এইচ এর মান, তাহলে এখানে 1 নং সমীকরণে বসাই দাও। তাহলে এই যে 1 নম্বর লেখো, 1 নং হতে পাই 1 নং হতে পাই, তাহলে এখানে আমি বসাই দিচ্ছি, এই যে দেখো 1 নং এইচ স্কোয়ার প্লাস এক্স এর মান কত 8.9, তারপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 100, আমাকে বাইর করতে হবে কত এইচ এর মান, তাহলে 100 মাইনাস এটার উপর স্কোয়ার কত 8.9, তাহলে হচ্ছে 79.21, বিয়োগ করো, একবারে রুট করে দাও। ঠিক আছে, তাহলে 100 বিয়োগ অ্যান্সার ইকুয়াল, তাহলে রুট 4 সামথিং, তাহলে এইচ এর মান যদি আমি একবারে বসাই দিই রুট করে, এটা হচ্ছে 4 কয় ঘর নাও 5-6 নাও 5-6 এত সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমি কি পাইলাম, উচ্চতাটা পাইলাম, মানে এই এইচটা পাইলাম। ঠিক আছে, এখন আমি ক্ষেত্রফল বসাবো, অতএব ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন বাহুদ্বয়ের যোগফল এবং দূরত্বের গুণফল। তাহলে হাফ, এর মান কত 31, বির মান কত 11, আর এইচ কত বাইর হলো 4.56। ঠিক আছে, তাহলে আমি একবারে দিচ্ছি দেখো, তাহলে এইটা, তারপর হচ্ছে তোমার আচ্ছা আমি সহজভাবে দেই, গুণন, তাহলে এখানে 31 যোগ 11 ব্র্যাকেট ক্লোজ ভাগ হচ্ছে 2, 95.75, তাহলে একবারে আমি দিলাম, এখানে হচ্ছে 95.75, 95.75 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা ক্যালকুলেটরে চাপলেই হয়ে যাবে। ঠিক আছে, একটু খুব ভালো মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের আর এটা
সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো আমাদের পরের যে অঙ্কটা দেওয়া আছে 13 নম্বর, এইটা এই টাইপের কিছু কতে আসে নয়তোবা এমসিকিউ আসে। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া আছে 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমি চিত্রটা আঁকে নিলাম। প্রথমে এইভাবে একটা টান দিলাম, তারপর এই পাশে টান দিছি, তারপর এই পাশে আড়াআড়ি করলাম এবং তারপর এই পাশে করলাম, তারপর এইগুলো এই পাশে যোগ করে দিছি। ঠিক আছে, দেখো 8টা কেন্দ্র হয়েছে, 1 2 3 4 5 6 7 8 এবং এদের প্রত্যেকটা বাহুর মান কত দেওয়া আছে 1.5, সবগুলো 1.5। সবগুলো আমাদের বাইর করতে হবে না, একটা বাইর করলেই হবে। তাহলে দেখো এই দুইটা বাহু মান দুটো একই দেওয়া আছে, তাহলে এই কোণটার পরিমাণ কত বলো তো? তাহলে ত্রিভুজটা একটা বৃত্তের মতো হয়েছে, তাহলে কেন্দ্র কত 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লিখি একটি, লেখো ধরি এ বি সি ডি, এ বি সি ডি, ই এফ জি এইচ একটি অষ্টভুজ। অষ্টভুজ অতএব কোণ এ ও বি, তাহলে 360 ভাগ হচ্ছে তোমার 8, তাহলে এইটার মান কত? 360 কে 8 দ্বারা ভাগ দাও তো, 45। তাহলে এখানে বাইর হলো তোমার, অর্থাৎ এই ত্রিভুজটার কোণ হচ্ছে 45, তার মানে সবগুলো ত্রিভুজের কোণের পরিমাণ হচ্ছে 45। তাহলে আমরা একটা জানি যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং একটা কোণ দেওয়া থাকে তার ক্ষেত্রফল বাইর করার একটা সূত্র আছে। ঠিক আছে, অতএব এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, তাহলে ও এ গুণন ও বি সাইন 45। তাহলে হাফ 1.5 গুণন 1.5 আর সাইন 45 ডিগ্রি মান 1/√2। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করো। 1.5 গুণন 1.5 ভাগ ব্র্যাকেট 2 গুণন √2 কত? 0.79। এত বর্গ মিটার। তাহলে এটা ক্ষেত্রফল পাইলাম হচ্ছে এত বর্গ মিটার। অতএব অষ্টভুজের ক্ষেত্রফল অষ্টভুজের ক্ষেত্রফল 8 গুণন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে 8 গুণন 0.79 বর্গ মিটার। তাহলে 636 এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
এই হলো আমার অঙ্ক। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।